আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা রয়েছো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে, তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো আজকে আমি আলোচনা করব যে হলো, অনেকে কমেন্ট করছিলে সেক পলিটিক্যাল সায়েন্সের সাজেশনের জন্য। তো তার জন্য কিন্তু আজকের সাজেশানটা আনা। তোমরা কিন্তু অবশ্যই খাতা কলম বের করো, আমি বলবো ধীর গতিতে, তোমরা কিন্তু লিখে নিতে পারবে, ঠিক আছে? প্রথমে 15 মার্কের প্রশ্ন লিখো। প্রথমে 15 মার্কের প্রশ্ন লিখো যে রাজনীতি কি, সমাজ এবং রাষ্ট্রের মধ্যকার মিথস্ক্রিয়ার এলাকাগুলি আলোচনা করো, হলো। দ্বিতীয় লিখবে সামাজিক স্তরবিন্যাস কি, তুমি কি মনে করো সামাজিক স্তরবিন্যাস একটি সার্বজনীন ঘটনা? ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? তারপর কর্তৃত্বের সংজ্ঞা দাও, কর্তৃত্বের বিভিন্ন ধরন, ভেরি 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 ইম্পর্টেন্ট। সামাজিক স্তরবিন্যাস এবং কর্তৃত্বের মধ্যে একটি প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? তারপরে পড়বে রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞা, এটাও খুব ইম্পর্টেন্ট। রাজনৈতিক সংস্কৃতির বিভিন্ন ধরন এবং দিকগুলি আলোচনা করো, ঠিক আছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরবর্তী, রাজনৈতিক সামাজিকীকরণ, বিভিন্ন সংস্থা, বিভিন্ন ধরন সংস্থা এবং রাজনৈতিক সামাজিকীকরণ বলতে কী বোঝো? এই প্রশ্নটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। তারপর পড়বে জাতির সংজ্ঞা দাও, স্তরবিন্যাসের ভিত্তি হিসেবে এর ভূমিকা। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। জাতির সংজ্ঞা আসবেই আসবে, জাতি থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, তো এটা কিন্তু খুব ভালো করে পড়বে, ঠিক আছে? এর মধ্যে থেকে ইম্পর্ট্যান্ট যেগুলো আরেকবার মিলিয়ে নাও। রাজনীতি কি, তারপর এর মধ্যকার মিথস্ক্রিয়া, তারপর সামাজিক স্তরবিন্যাস কি, তুমি কি মনে করো সামাজিক স্তরবিন্যাস একটি সার্বজনীন ঘটনা? তারপর 3 নম্বর আছে কর্তৃত্বের সংজ্ঞা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাজনৈতিক সংস্কৃতির সংজ্ঞাটাও একটু ভালো করে পড়বে। রাজনৈতিক সংস্কৃতি বিভিন্ন ধরন এবং দিক, তারপর রাজনৈতিক সামাজিকীকরণের বিভিন্ন সংস্থা, তারপর জাতির সংজ্ঞা, ঠিক আছে? সর্বমোট আমি তোমাদের 7টা প্রশ্ন দিলাম, 7টার মধ্যে 4টা খুব ইম্পর্ট্যান্ট বলেছি, ঠিক আছে? আর বাকি 3টা জাস্ট একবার দেখে যাবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর 10-এর মধ্যে তোমাদের আমি বেশি প্রশ্ন দেবো না, 4টা প্রশ্ন দিব। 10-এর 4টা প্রশ্ন দিব, এই 4টার মধ্যে থেকেই কমন পাবে। আর যেগুলো তুমি 15তে দিয়েছি, সেই 15 কিছু প্রশ্ন কিন্তু এখানে অ্যাড হতে পারে। তো 10 নম্বরে প্রথমে লিখবে শ্রেণী বা সম্প্রদায় এবং জাতির পার্থক্য, ঠিক আছে? তারপর পড়বে ক্ষমতার সংজ্ঞা দাও, ক্ষমতা ও কর্তৃত্বের সম্পর্ক, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ধর্ম কি, খুব ইম্পর্ট্যান্ট। সমাজ ও রাজনীতিতে এর ভূমিকা, সমাজ ও রাজনীতিতে এর ভূমিকা। তারপর পড়বে রাজনৈতিক সামাজিক ভিত্তি, রাজনীতি সামাজিক ভিত্তি সম্পর্কে আলোচনা, ঠিক আছে? আমি 5-এর তোমাদের 5টা প্রশ্ন দেব, এর মধ্যে থেকে কমন পাবে এবং কিছু প্রশ্ন 10-এর থেকেও আসতে পারে। দেখো, লিঙ্গ, তারপর রাজনৈতিক সামাজিকীকরণ, রাজনৈতিক অংশগ্রহণ, বৈধতা, সমাজকেন্দ্রিক রাজনীতি। দেখো, রাজনৈতিক সামাজিকীকরণ আর রাজনৈতিক অংশগ্রহণ, যে এই দুটো কিন্তু 10-এ এবং 15তে দিয়েছি, তাহলে আলাদা করে পড়তে হবে না, সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে এই দুটো প্রশ্ন। তো আমি বলবো খুব ভালো করে পড়ো, তোমাদের কাল থেকে এক্সাম শুরু, ঠিক আছে? কাল থেকে এক্সাম শুরু, আমি অবশ্যই সাজেশান নিয়ে হাজির হব। তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওগুলি কেমন লাগছে এবং কতটা উপকৃত হচ্ছ, এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে? থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ সকলকে।